এই যেমন অ্যাসিড হচ্ছে জলীয় দ্রবণ, যেখানে পানি যুক্ত থাকবে অ্যাসিডে। এই যে জলীয় দ্রবণে কী করে, H+ আয়ন দান করে। যেমন এখানে HCl লেখা আছে, তার সাথে লেখা আছে AQ। এই AQটার অর্থ হচ্ছে জলীয় দ্রবণ। তা HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা ভাঙলে কী পাই, এই যে H+ পাইছি, আর কী পাচ্ছি Cl-। তো এই যে H+ পাইছি, এই H+টার নামেই হচ্ছে তোমার প্রোটন বা হাইড্রোজেন আয়ন। আচ্ছা, তারপরে হচ্ছে H2SO4, যেটাতে তোমার সালফিউরিক অ্যাসিড নাম। এটাকে ভাঙলে আমরা 2H+ পাচ্ছি, যেটা হচ্ছে যে হাইড্রোজেন আয়ন আর কি। আর এখানে SO4 মানে সালফাইড আয়ন। আচ্ছা, এখন অ্যাসিডের আবার দুই রকম ভাগ আছে। একটার নাম হচ্ছে তীব্র বা সবল অ্যাসিড। তীব্র মানে কি, যেসব অ্যাসিড হচ্ছে যে জলীয় দ্রবণে মানে পানিযুক্ত জায়গায় তোমার কি হবে, সম্পূর্ণ মানে 100% কী হয়ে যাবে, বিয়োজিত মানে হচ্ছে ভেঙে যাবে, তাকে বলা হচ্ছে সবল অ্যাসিড। এখন এই সবল অ্যাসিডের সংজ্ঞা হচ্ছে মানে উদাহরণ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। আর মৃদু বা দুর্বল যেটাকে বলা হচ্ছে, সেখানে আংশিক লেখা আছে। কী লেখা আছে, এই যে দেখা আছে যে আংশিক বিভাজিত হয়, মানে অল্প পরিমাণ বিভাজিত হয়। এই যে অল্প পরিমাণ যে বিভাজিত হয়, সেই অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। এটাকে বলা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তো এইটাকে ভাঙলেও H+ পাওয়া যাচ্ছে, আর COOH- পাওয়া যাচ্ছে। কিন্তু এইটাকে এই যে মাঝখানে দ্বিমুখী চিহ্ন দেওয়া আছে, মানে এই দিক থেকে এই দিক যাবে, আবার এই দিক থেকেও এই দিক যাবে, এরকম। তারপরে এখানে আছে H2CO3, যার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডকে ভাঙলেও H+ আর CO3 2- এটা পাওয়া যাচ্ছে। তার মানে এই হচ্ছে বিষয়। আর এখানে লেখা আছে দুর্বল অ্যাসিড কী হয়, পানিতে আংশিক বিয়োজিত হয়, মানে অল্প ভাঙে আর কি, তাই উভমুখী চিহ্ন, মানে এই দিক থেকে ওই দিক যাওয়া আসা করে। আচ্ছা, এরপরে আমরা যে খাবার প্রতিদিন খাই সেগুলোর অ্যাসিডগুলো কী কী থাকে, যেমন হচ্ছে যে কমলা লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, সফট ড্রিঙ্কস যেটাকে কোমল পানীয় বলে সেটার নাম আছে কার্বনিক অ্যাসিড, ভিনেগার হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বলে, তেঁতুলের থাকে টার্টারিক অ্যাসিড থাকে, চায়ে থাকে ট্যানিক অ্যাসিড। তো এইগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড, এগুলো আমাদের কোনো ক্ষতি করে না, ঠিক আছে। যদি ক্ষতি করতো তাহলে সমস্যা হতো, এগুলো অনেক দুর্বল আর কি। আচ্ছা, এই অ্যাসিডের কী কাজ, যে আমাদের খাদ্য পরিপাক করতে সাহায্য করে, খাদ্যটাকে ভাঙে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঠিক আছে। অসুখ হলে যে আমরা যে সুস্থ হই তাড়াতাড়ি, এইটা। আবার খাওয়ার রুচি বাড়ায়, যেমন তেঁতুল খেলে, আমাদের সফট ড্রিঙ্কস বা ভিনেগার এগুলো খাইলে আমাদের যে খাওয়ার রুচি বাড়ে সেটা বলা আছে। তারপরে এখানে আছে পেপটিক আলসার। এই যে আমাদের যে আলসার হয়, গ্যাস্ট্রিক যেটাকে বলে, এই যে লেখা আছে যে আমাদের পাকস্থলীর যে মানে আমাদের পেটের যে দেওয়াল আছে, সেই দেওয়াল থেকে কী অ্যাসিড নিঃসৃত হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড বাইর হয়, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড শক্তিশালী। এখন পাকস্থলীতে যদি খাদ্য না থাকে তাহলে অ্যাসিডটা কোথায় পড়বে, নিজের গায়ে পড়বে। তখন আমাদের এই যে কী বলা আছে, এই কোষ